তুমি কি জানো শুধুমাত্র দুইটা টেকনিক অবলম্বন করলে এমসিকিউতে সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব। আজকের এই দুইটা গোপন টেকনিক আমি তোমাকে শেখাবো। তোমার মনে করো এমসিকিউ গুলো কমন আসে নাই, যে এমসিকিউ গুলো কমন আসে নাই সেগুলো তুমি একদম সঠিক আনসার কিভাবে করবা আজকের এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো। এর মধ্যে 28টা এমসিকিউ 29টা এমসিকিউ হইতো আমার সব পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই টেকনিকটা অবলম্বন করে। আমার কিন্তু সবগুলো এমসিকিউ পরীক্ষায় কসম মোল্লা কমন আসতো না। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যাদের সামনে এক্সাম, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, বুঝছো? আমাদেরকে পরীক্ষায় দুইটা, একটা ওএমএসসি দিবে, একটা প্রশ্ন দেবে, বুঝছো? আমাদের সময় থাকবে হাতে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। আমাদেরকে 30 মিনিটকে ভাগ করে নিতে হবে 3 ভাগে। 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, কত হয়েছে? 30 মিনিট। 30 মিনিট ভাগ করে নেবো। এই 10 মিনিট ভাগ করছি, সেখানে অনেক সময় বাঁচতে পারে, অনেক সময় আরো থেকে যাবে। তারপর 10 মিনিট ভাগ করে নিলাম। এবার আসো, আমাদের কিন্তু আমি শিখিয়ে দিয়েছি রোল নম্বর স্টেশন নম্বর তোমরা সেট কোড বিষয়টা কিভাবে ব্যবহার করবা শিখিয়ে দিয়েছি একদম নতুন নিয়মে 2026 সালে। তোমরা যারা ভিডিও দেখে নেবা। দেখো এবার আসছে আমাদের এমসিকিউ দাগানোর পালা। আমরা কবে ভাগ করছি? সময়কে 3 ভাগে ভাগ করছি। দেখো আমাদের এখন যে কাজটা করবো, আমরা এমসিকিউ দাগানো শুরু করব। দাগানোর পর মনে করো প্রথম একদম আমার হয়েছে ক, আমি দাগিয়ে ফেলছি, মানে একদম আমি এটা কি একদম আমি শিওর যে এটা আমি পারবো, একদম শিওর আমি। সেরকম 2 নম্বর আমি পারবো, 2 নম্বর আমি পারবো, একদম শিওর, দাগিয়ে ফেললাম। কোনগুলো দাগাবে যে 10 মিনিটে তুমি যেগুলো পারো, তুমি একদম শিওর 100% শিওর, সেগুলো তুমি দাগিয়ে ফেলবা। তাহলে এবার আসলাম 3 নম্বরে আমি দাগিয়ে ফেললাম শিওর। 4 নম্বরে এসে দেখতেছি আমি দেখতেছি এটা আমার একটু ডাউট লাগতেছে, ওই পারবো কি পারবো না, ডাউট লাগতেছে। মনে করো আমার ডাউট মনে লাগতেছে আমার এখানে কটা হবে, তাহলে আমি ক এর মধ্যে একটা ছোট্ট করে দাগ দিয়ে লাগবো, বুঝছো? ছোট্ট করে দাগ দিয়ে লাগবো। 5 নম্বর আসলাম, 5 নম্বরটা আমার কমন, একদম আমি শিওর, সেজন্য আমি দাগিয়ে ফেললাম। এবার দেখো 6 নম্বরে এসে আমি এই প্রশ্নটা আমি জীবনেও দেখি নাই, মনে করো এই প্রশ্নটা আমি জীবনেও দেখি নাই, তাহলে তুমি সেটা স্কিপ করবা, তুমি সেটার দিকে থাকবে না, সেটা তোমার কোনো কাজ নাই, বুঝছো? তোমার হাতে কিন্তু সময় কম, সেটা তুমি দেখে দেবা, কোথাও দাগ দিবে না, প্রশ্নও দাগ দিবে না, ছোট্ট করে ওএমএসসিরও দাগাবে না। এবার আসো 8 নম্বরে এসে আমি 8 নম্বরটা দেখতেছি শিওর, একদম 100% এটা কি করে ফেলবা, দাগিয়ে ফেলবা। তাহলে দাগিয়ে ফেলবা। মনে করো এবার আমার সবগুলো 30টার মধ্যে আমি যেগুলো পারি সেগুলো আমার দাগানো শেষ, মানে যেগুলো শিওর, যেগুলো কম্পার আমি পারি 100% সেগুলো আমার দাগানো শেষ। এবার দ্বিতীয় পর্যায়ে আমাদের 10 মিনিট শেষ, মানে প্রথম ধাপ শেষ। তোমার 10 মিনিটে তুমি 10 মিনিটের আগেও করতে পারো সে কাজটা, আমাদের প্রথম ধাপ শেষ। আমরা দ্বিতীয় ধাপে গিয়ে কি করবো? দ্বিতীয় ধাপে গিয়ে আমরা যেগুলোর মধ্যে দাগ দিয়েছিলাম ছোট ছোট দাগ দিয়েছিলাম, দেখছো এখানে দাগ দিয়েছিলাম তো পরীক্ষার সময়, এখানে দাগ দিয়েছি, এই ছোট দাগগুলো দেখে সেগুলো আবার করবো। পরে পর্যবেক্ষণ করবো 10 মিনিট পর্যন্ত। পর্যবেক্ষণ করে আমার যেটা সঠিক মনে হবে সেটা আমি দাগিয়ে ফেলবো দ্বিতীয় ধাপে। তাহলে দ্বিতীয় ধাপ শেষ, আমাদের দ্বিতীয় ধাপ শেষ, বুঝতে তো আমার কথা? এবার তৃতীয় ধাপে যে এমসিকিউ গুলো আমরা কোনোদিন জীবনেও দেখি নাই, সেই এমসিকিউ গুলো কিভাবে আনসার করবো স্যার? কোনোদিন আমরা দেখি নাই সেই এমসিকিউ গুলো আমরা কিভাবে, হঠাৎ করে এমন একটা এমসিকিউ দিল, তুমি যেটা তোমার গাইড পড়ছো সেখান থেকেও কমন দেয় নাই, বই থেকেও কমন দেয় নাই, বই থেকে তো কমন দেবে, আমি বুঝতেছি না, তাহলে সেটা কিভাবে আমি দাগাবো? দেখো মনে করো এক্সাম্পল স্বরূপ এটা দিয়ে আমি উদাহরণ দিই। ভাষা দিবস কোন তারিখ? তাহলে হাই আমি তো মনে করো সবাই যারা পারো, মনে করো তুমি এই কোয়েশ্চনটার এই এমসিকিউটার উত্তর কেউ পারো না, এই এমসিকিউটার উত্তর কেউ পারো না, বুঝছো? এমসিকিউটার কেউ পারো না। আমাকে বলতেছে ভাষা দিবস কোন তারিখ? 25শে মার্চ পারতেছি না, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 1 ডিসেম্বর পারতেছি না। তাহলে আমি কি করবো? প্রথমে আমাদের কাছে কয়টা অপশন? 4টা অপশন, ভালো করে মন দিয়ে শোনো। দেখো 4টা অপশন, আমাদের কাছে 4টা অপশন আছে। দেখো ক, খ, গ, গ। আমি প্রথমে দেখবো 25শে মার্চ। 25শে মার্চ কি দিবস? 25 মার্চ তো গণহত্যা দিবস। হায় আল্লাহ, তাহলে এটা হবে না। 1 নম্বরটা কি? খরচ। তাহলে আমাদের আছে 3টা। এবার আসবো 2 নম্বরতে 26শে মার্চ। হায় আল্লাহ, 26শে মার্চ কি? 26শে মার্চ তো 26শে মার্চ তো স্বাধীনতা দিবস। তাহলে 25শে মার্চ গণহত্যা দিবস, একটা গেছে, 2টা গেছে। 26শে মার্চ কি দিবস? তোমার স্বাধীনতা দিবস। তাহলে 2টা গেছে, আমাদের আছে 2টা। তাহলে কি করবা? অপশন খুঁজবা। তোমার এইটাতে ডাউট ফিল লাগতেছে, তাহলে আমাদের 2টা অপশন কমে গেছে না। এখন আমাদের 2টার জন্য এখান থেকে যদি আমি কোনো একটা দিই যেগুলো আমি পারি না, সেখান থেকে হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এবার তুমি আরো কি করবা? রিসার্চ করবা,
তোমার কাছে কিন্তু অনেক সময় আছে, এই টেকনিকটা অবলম্বন করলে তুমি অনেক সময় তুমি পারো সেগুলো প্রথমে দাগিয়ে ফেললা, যেগুলো তোমার কম্পিউটার সেগুলো দ্বিতীয় ধাপে দাগিয়েছো, যেগুলো তুমি পারো না সেগুলো তৃতীয় ধাপে এসে দাগাবা। এই যে 3 নম্বর আমি এটা দেখতেছি 21 ডিসেম্বর কি দিবস, 21 ডিসেম্বর তো স্বাধীনতা দিবস, তাহলে এটাও হবে না। তাহলে 21 ফেব্রুয়ারি কি দিবস আমি জানি না, তাহলে 21 ফেব্রুয়ারি তাহলে 100% এটা কি ভাষা দিবস, এভাবে দেখাবে। সেই টেকনিকটা যদি অবলম্বন করা হচ্ছে, আমি পরীক্ষার মধ্যে 28টা এমসিকিউ 29টা এমসিকিউ হইতো আমার সব পরীক্ষার মধ্যে, শুধুমাত্র এই টেকনিকটা অবলম্বন করে আমার কিন্তু সবগুলো এমসিকিউ পরীক্ষায় কসম মোল্লা কমন আসতো না, শুধুমাত্র টেকনিকটা অবলম্বন করছি। প্রথম ধাপে যেগুলো পারি, দ্বিতীয় ধাপে যেগুলো আশঙ্কাজনক সেগুলো ভালোভাবে রিয়াজ করে দাগিয়ে বেরিয়ে তৃতীয় ধাপে এসে এই টেকনিকটা আমি অবলম্বন করতাম, বুঝছো? তোমরা যদি সর্বোচ্চ নম্বর তুলতে চাও তাহলে অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।